শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ তার প্রেম সম্পুট গ্রন্থে অপূর্ব ধারণা দিয়েছেন, সত্যি অনবদ্য, সর্ববিষয়ে সামঞ্জস্যপূর্ণ। শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে সৌভাগ্যরূপ রত্নাসনে বসিয়ে বন থেকে বনান্তরে পরিভ্রমণ করতে করতে তার সঙ্গে লীলা করছিলেন, তখন তার মনে অন্য কান্তার কথা স্মৃতিপথেও উদিত হয়নি। রাধারানী মনে মনে ভাবছেন, হায় এত মধুর আমাদের লীলা। সখীগণ এই মহাসুখময় সময় তারা কিছু অনুভব করতে পারছে না। তারা আমাদের বিরহ জ্বরে সন্তপ্তা, না জানি কোথায় কিভাবে আছে। আমরা যদি এখানে একটু অবস্থান করি, তারা এখানে এসে উপস্থিত হবে। তাই বললেন, হে প্রিয়তম, আমি আর চলতে পারছি না, আমাদের কিছুক্ষণ এইখানে বিশ্রাম করা প্রয়োজন। রসিকেন্দ্র চূড়ামণি তার মনোগত ভাব সব বুঝলেন, কিছু কিছু পরামর্শ করলেন, মনে কিছু পরামর্শ করলেন, ভাবলেন, আমি যদি রাসেশ্বরীকে নিয়ে এখন উপবনে ভ্রমণ করি, ইনি সুখী হবেন না, কারণ সখীগণের জন্য ইনি এখন দুঃখিনী, ব্যথা অনুভব করছেন অন্তরে। আর তারা এসে এখানে মিলিত হবেন এবং তারা ঈর্ষা করে আমাদেরকে তিরস্কার করবে। তাহলে আমাদের লীলারসে বাধা হবে। বা ক্রোধ করেন যদি, তাহলে তো আমাদের নৃত্য বিনোদ হবে না। এই জন্য এনাকে একটু ছেড়ে একে বিনীতা এবং দোষরহিতা করব। ইনিও গর্বিতা হবেন না, সব দোষ আমি আমার মাথায় নিয়ে নেব এবং সকলকে জানাবো, অঙ্গনাগণকে, যে রাসেশ্বরীর কোনো দোষ নেই, সব দোষ আমার। তাহলে সবাই তার প্রতি স্নেহযুক্ত হবেন এবং সকলকে বিস্ময় সিন্ধুতে নিমগ্ন করব। আর রাসেশ্বরীকেও একটু বিরহ যন্ত্রণা ভোগ করাবো এবং সকলে দেখুক যে ইনি শ্রেষ্ঠতমা। তখন তারা চারদিকে নৃত্য করবেন, আর আমিও রাসেশ্বরীকে নিয়ে মধ্যস্থলে নৃত্যপরায়ণ হব। এই কান্তিমতীকে তারা এই রূপে তখন দেখবেন। এই জন্য উনি একটু আড়াল হলেন। বিরহ খিন্না, হা নাথ, হা রমন, হা প্রিয়তম, হা মহাবাহু, তুমি কোথায় আছো? তোমার এই দীনা কিঙ্করীকে নিকটে এসে দর্শন দাও। মূর্ছিতা হয়ে পড়লেন। সকলেরই জানা প্রসিদ্ধ শ্লোক। এখানেই রাধারমন, এর থেকেই রাম। এই যে আমাদের মহামন্ত্রে রাম 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 রাম, তার অর্থ এই শ্লোক। হানাথ রমণ পৃষ্ঠ কোয়াশি কোয়াশি মহাভুজ, দাস্যাস্তে কৃপণায়ামে শকে দর্শয় সন্নিধি। আনন্দ বৃন্দাবন চম্পুতে সুন্দর এই জায়গাকে পরিষ্কার করা হয়েছে, যে কৃষ্ণ বিরহ মূর্ছিতা রাধিকা সেই নির্জন বন্য প্রদেশে ধরাশায়িনী হয়ে থাকলেও অন্যান্য বনিতাগণ চরণ চিহ্নানুসরণে অন্বেষণ করতে করতে অকস্মাৎ তাকে দেখতে পেলেন। কেমন লাগছে?
কেমন দর্শন করলেন তারা? যেন নভস্থলের থেকে ভূতলে পতিত জলদবিহীন সৌদামিনী। কি সুন্দর দৃষ্টান্ত। নভস পতিতাং নির্জলদাং সৌদামিনীমিব। কবি কর্ণপুরের ভাষা কত সুন্দর। গুরুতয়া ভুবি নিপতিতাং কৌমুদীনাং সারপটলিমিব। যেন ভূপতিত ঘনীভূত জ্যোৎস্নার সার। ত্রৈলোক্য লক্ষ্মীর মুকুট অগ্রভাগের থেকে স্খলিত কনকরত্নমালার মতো। ত্রৈলোক্য লক্ষ্মা মুকুট কোটিত বিচ্যুতাং কনকরত্নমালামিব। কি সুন্দর দৃষ্টান্ত। অথবা স্বয়ং সমুদ্ভূত কুমকুম বাটিকার মতো। ধরণী কর্তৃক প্রকাশিত নিজ সৌভাগ্য রত্ন সম্পত্তির মতো। অথবা বনলক্ষ্মীর করস্থিত কোনো অনির্বচনীয় স্বর্ণময়ী স্থলকমলিনীর মতো। বিপিন লক্ষ্মী অঙ্কপালীকৃতাম কামপি হিরণ্ময়ীং স্তন কমলিনীমিব। কুসুম ধনুষচ্যুতাং চম্পকমালামিব। মনে হচ্ছে অনির্বচনীয় স্বর্ণময়ী স্থলকমলিনী। মদনের পুষ্পধনুর থেকে বিচ্যুত যেন চম্পকমালা। পৃথিবীর ললাটস্থিত গোরচনা তিলকের লেখা রেখার মতো। কানন লক্ষ্মীর গৃহস্থিত মণি প্রদীপের মতো। ভূমি সায়িতা সমুজ্জ্বল দিব্যৌষধি লতিকার মতো। কি যেন এক অদৃষ্টচর অশ্রুতপূর্ব পরম অনির্বচনীয় কেউ পড়ে আছেন। এই পরমাশ্চর্য ব্যাপার দেখে বলা বলি করছেন সবাই, অহো কাষ্ঠকঠিন চিত্ত আমাদের। আজ গোকুল রাজকুমার অন্যায়ভাবে আমাদের সকলকে ত্যাগ করে মেঘ যেমন সৌদামিনী সহ, চন্দ্র যেমন জ্যোৎস্না সহ, মণি যেমন তার প্রভা সহ অন্তর্হিত হয়, তদ্রূপ যাকে নিয়ে অন্তর্হিত হয়েছিলেন ইনিই কি সেই? কি সুন্দর দৃষ্টান্ত যে আমরা কাষ্ঠকঠিন চিত্ত, আমাদের প্রাণনাথ মেঘ ইনি সৌদামিনী, প্রাণনাথ চন্দ্র ইনি জ্যোৎস্না, প্রাণনাথ মণি ইনি তার প্রভা। সবাই এসে গেলেন যেন মূর্ছা সখী ত্যাগ করে চলে গেল। হা নাথ রমণ পৃষ্ঠ কোয়াশি কোয়াশি মহাভুজ। পার্শ্ব পরিবর্তন করলেন, তুমি কোথায়? হা নাথ, হা রমণ, হা প্রিয়তম। সবাই শুশ্রূষা করছেন, চেতনা পেয়ে বসলেন। যা যা ঘটেছিল সবকিছু বলে শোনালেন। সবাই পরম বিস্মিতা হলেন। এমনি তো বুঝেই ছিলেন। আচ্ছা, আরো কিছুক্ষণ অন্বেষণ করলেন। পদচিহ্ন ধরে ধরে গহন বনে প্রবিষ্ট হয়েছে। আর তো যাওয়া যায় না, পদচিহ্ন। অনিষ্টাশঙ্কা, কার কষ্ট হবে? আর বনে ঘোরার দরকার নেই, যেখানে আমরা তাকে পেয়েছিলাম। যমুনা পুলিনে এলেন, তন্মনস্কা। ভক্তির অর্থ কি? ভজনের অর্থ কি? তন্মনস্কা, তদালাপা, তদ্বিচেষ্টা, তদাত্মিকা, তদ্গুণান্নেব গায়ন্ত। গায়ন্ত্য নাত্মাগারানি সস্মরু, একে ভজন বলে। যেটা ভজন, যেটা সাধন ভক্তি, সেটাই ভাব ভক্তি, সেইটাই প্রেম ভক্তি। সাজাত্য রয়েছে। যতক্ষণ আমরা
তন্মনস্কা না হচ্ছি, তদালাপা না হচ্ছি, তদ্বিচেষ্টা না হচ্ছি, তদাত্মিকা না হচ্ছি, তন্ময়তা প্রাপ্ত না হচ্ছি এবং দেহ গেহ জগৎকে না ভুলছি, ততক্ষণ পর্যন্ত সেই রাজ্য আমাদের অন্তর্জগতে প্রকাশ পাবে না, আমরা দেখতে পাবো না, অনুভব করতে পারবো না। এই তারা রোদন করছেন, বিলাপ করছেন। কেন? তোমার দর্শন চাই, তোমার সেবা চাই। আমাদের আচার্যপাদগণ যে বিলাপ করছেন, রোদন করছেন, উদ্দেশ্য কি? তোমার সেবা চাই। খালি দর্শনের জন্য দর্শন নয়, সেবার জন্য দর্শন। সেবা করে সুখ দেব। এই যে তারা তন্মনস্কা, তদালাপা, তন্ময়তা প্রাপ্তা, এই যে দেহ গেহাদি ভুলে গেছেন, রোদন করছেন, বিলাপ করছেন, তার গুণগান অবিচ্যুতর্থ কবিভি নিরূপিতম যদুত্তম শ্লোক গুণানুবর্ণনম। এটাই রাসলীলার মধ্যমণি, দশম স্কন্ধের 31 অধ্যায়। তাদের প্রবল প্রেমানুরাগ এখানে ব্যক্ত হয়েছে। এই যে যমুনা পুলিনে এই অর্ধরাত্রিতে শোকোচ্ছ্বাসের ধ্বনি আজও নীরব নিশীথে একনিষ্ঠ প্রেমিক ভক্তগণের অন্তরে ধ্বনিত হয়ে ওঠে। গোপীগীতের আওয়াজ আজও মহারাসস্থলিতে, আজও বৃন্দাবনে যারা সাধক যখন জগৎ সুপ্তির করে নীরব নিশীথে তারা অন্তরে শুনতে পান, সেই আর্তনাদ কেঁপে কেঁপে ওঠে, প্রকৃতিকে অনুরণিত, ধ্বনিত এবং অশ্রুস্নাত করে তোলে। এই ঝংকারের বিরাম নেই। এই যে গোপীগীতিকার ঝংকার, এর বিরাম হয়নি তো? যমুনার জলকল্লোলে, আকাশে বাতাসে, দিগন্তে, বৃক্ষলতায়, প্রতিটি রজকণায়, মহারাসস্থলিতে আজও এর ঝংকার চলছে, এর ধ্বনি, অনুরণন। এটি অনুভবের জন্যই তো আসা, এখানে নিবাস করা, এই মহারাসস্থলিতে বংশীবট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া। কেন? কেন বৃন্দাবনে আসা? কি এটা পর্যটক, পর্যটন? না, ভক্তের আস্বাদ্য সাধনস্থলী, সিদ্ধগণের নিবাসস্থলী, নিত্য সিদ্ধগণের লীলাময় লীলাময়ীর বিহারস্থলী, মহারাসস্থলী। এখানে করুণ রস, মধুর রসের ভিতরে করুণ রস। মধুর রসে সব রস সমাহার, তো দ্বাদশ রসেরই সমাহার, একবারে দ্বাদশ রস। অতএব সাদাধিককে করে চমৎকার। দাস্যসখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বইসে। করুণ রস বলেই এত মধুর। শ্রীমদ্ ভাগবতে এর বিশদ বর্ণনা, কৃষ্ণ গুণগান, তাকে পাওয়ার উপায়, বিলাপ, রোদন, এটা প্রমাণ হলো। উনি কতক্ষণ দূরে থাকবেন? ভক্তিপ্রিয় মাধব সহাস্য বদন মুখাম্বুজ, সহাস্য মুখাম্বুজ, পীতাম্বর ধর, বনমালা বিভূষিত।
সাক্ষাৎ মন্মথেরও মন্মথ। সাক্ষাৎ মন্মথ হচ্ছেন প্রদ্যুম্ন, অপ্রাকৃত অভিনব কন্দর্প। তারও মনকে মন্থন করেন। প্রাকৃত কন্দর্পের কি কথা? প্রাকৃত কন্দর্প তো দর্পহা, কন্দর্প দর্পহা। আর এই লীলা তো নিবৃত্তি পরা। এখানে তো নিবৃত্তি, প্রবৃত্তির কোনো স্থানই নেই। রোদন পরায়ণা তাদের সামনে আবির্ভূত হলেন, দেহে প্রাণ ফিরে এলো। যেমন করচরণ অবয়ব একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল, সব প্রাণ এলে হয়। তারা হর্ষোৎফুল্ল হয়ে সবাই উঠে দাঁড়ালেন, যথাযোগ্যভাবে মিলিত হলেন, পরমানন্দ সাগরে ভাসছেন। শারদীয় পূর্ণ শশধরের উজ্জ্বল কিরণ সম্পাতে আর চারিদিক যেন দিনের মতো, দিবাভাগের মতো প্রকাশমান। বিকশিত কুন্দ মন্দার কুসুমের সৌরভে সুরভিত, ভ্রমর ঝঙ্কারে মুখরিত, কৃষ্ণা কালিন্দী তরঙ্গরূপ হস্তের দ্বারা একেবারে সুকমল বালকারাশির যেন আস্তরণ পেতে রেখেছেন, সেই যমুনা পুলিনে প্রবেশ করলেন। হৃদয়ে আরতি দূরে গেল, পূর্ণ মনোরথ, পরমা শান্তি লাভ হল। উত্তরীয় বিছিয়ে দিলেন। যোগেশ্বরগণ হৃদয়ের মধ্যে যার আসন কল্পনা করেন, সেই সরৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান তিনি আজ চারিদিকে সব রাস নায়িকা কিশোরীগণ তাদের উত্তরীয়ের আসনে উপবিষ্ট হয়ে, তাদের দ্বারা অর্চিত হয়ে, ত্রৈলক্য সুন্দর বপু ধারণ করে যেন পরম শোভা লাভ করলেন। অর্চিত তত্র উপবিষ্ট ভগবান স ঈশ্বর যোগেশ্বরান্তর হৃদিকল্পিতাসন চকাশ গোপী পরিষদ গতর্চিত ত্রৈলক্য লক্ষ্মীক পদং বপুর দধৎ। এখানে এই যে গোপী পরিষদ গতর্চিত, অর্চিত বলতে আসন তাম্বুল নর্ম সস্মিতা পাঙ্গা অপাঙ্গ বীক্ষণাদিনা, সস্মিত অপাঙ্গাদিনা সম্মানিত। এখানে অর্চনটা কি? উত্তরীয়ের আসন, তাম্বুল, পরিহাস, ঈষদহাস্য, গোপীনাং নয়নোৎপলার চিততনু, এটাই অর্চনা। অপাঙ্গ মোক্ষণাদি দৃষ্টিপাত, সরস দৃষ্টিপাত, এর দ্বারা তারা অর্চনা করলেন। এই শ্রেষ্ঠতম উপচার। হাস্য, দৃষ্টিপাত, সপ্রেম দৃষ্টিপাত, এই কৃষ্ণাকর্ষক মহামন্ত্র। এখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন, রাসরস রসিক বুঝতে পারলেন যে আমাকে এরা অকৃতজ্ঞ বানাতে চাইছে। ও অকৃতজ্ঞ প্রতিপাদনের চেষ্টা করছে এরা। উনি কিভাবে মুক্ত হবেন? বললেন, তোমাদের সুনির্মল প্রেমের কাছে আমি একান্ত ঋণী। এই ঋণী স্বীকার করে উনি অকৃতজ্ঞতা দোষের থেকে মুক্ত হলেন। আমি ঋণী। লোকধর্ম, বেদধর্ম, আত্মীয় স্বজনাদি সবকিছু ত্যাগ করে এসেছো। উৎকণ্ঠা বৃদ্ধির জন্যই তো আমি একটু লুকিয়েছিলাম, শ্রবণ করছিলাম, আমিও তো ভজন করছিলাম, আরাধনা করছিলাম। সুতরাং অসূয়া করা উচিত নয়। এই যে অনিন্দিত আমাদের সংযোগ, এর ঋণ আমি দেব পরিমিত আয়ুষ্কালেও
অর্থাৎ চিরকালেও। স্বামীপাদ লিখছেন চিরকাল, দেব পরিমিত আয়ুষ্কাল, বিবোধায়ুষা পিব তোমাদের বজুষ্মাকম। আমি বিবোধায়ুষা পিব বলতে স্বামীপাদ অর্থ করলেন চিরকালেও, অনন্তকালেও। তোষণিকার অর্থ করছেন অনন্তকালেও আমি পরিশোধ করতে পারবো না, কোনোদিন পরিশোধ করতে পারবো না। তাহলে যারা বলেন যে প্রেমে ঋণী হয়ে আর গৌরাঙ্গ রূপে এলেন আর ঋণ শোধ দিলেন, ঋণ শোধ হলো কি না ঋণ বেড়ে গেল। ভাবকান্তি নিলেন তো আরো তো ঋণ বেড়ে গেল, শোধ হলো কি? এই জায়গাটাই বোঝা। স্বামীপাদ বললেন কোনো কালে শেষ হবে না, সনাতন গোস্বামীপাদ বললেন অনন্তকালেও পরিশোধ করতে পারবো না। বিবোধায়ুষা পিব, এই অর্থ। বিবোধায়ুষা পিব। তোমরা দুশ্ছেদ্য গৃহ শৃঙ্খল চিহ্ন করে আর আমার ভজন করেছো, সেই ঋণের একমাত্র তোমাদের গুণেই প্রতিকার হতে পারে, সৌশীল্যে। সাধুনা প্রতিজাতু সাধুনা, আমার ক্ষমতা নেই পরিশোধ করার। খুব লক্ষ্য করার বিষয় এই জায়গাগুলো। এবং মদর্থোজ্জিতলোক বেদ স্বানাং হিবো ময়ি অনুবৃত্তয়ে বলা ময়া পরক্ষং ভজতা তিরোহিতম মাসুয়ুতুম মারহত তৎপ্রিয়ং প্রিয়াঃ নপারয়েহং নিরবদ্ধ সংযোজাম সসাধু কৃত্বং বিবোধায়ুষা পিব ইয়ামা ভজন দুর্যরগেহ শৃঙ্খলাঃ সংবৃশ্চ তদ্বহ প্রতিজাতু সাধুনা। সেই যমুনা পুলিন অশেষ ঐশ্বর্য মাধুর্য প্রকটন পর পরম পুরুষোত্তম অখিল রসামৃত মূর্তি রসবৈশ রসঘন মোহন মূরতি নাগরেন্দ্র চূড়ামণি নাগরী শিরোমণি অখিল নাগরীমণি বাহু পাশে বদ্ধ প্রেমভরে বিবশা অনুব্রতা নায়িকারত্ন মহাভাগবতী কিশোরী মনে গণে আজ বিমণ্ডিত হয়ে রাসস্থলী বিমণ্ডিতা বিশোভিতা বিশেষেণ শোভিতা, তাদের সঙ্গে তিনি আজ মহা উৎসবে মেতে গেলেন। এখানে নায়ক স্বয়ং ভগবান সাক্ষাৎ শৃঙ্গার রসিকেন্দ্র মৌলি, নায়িকা অশেষ কমলাগণের অংশিনী লক্ষ্মীগণের অংশিনী মহাভাগবতী। সবাই স্থান চিদানন্দময় পরম রমণীয় শ্রী বৃন্দাবন ধাম। সময় শারদীয় পূর্ণিমার নিশি। পরিবেশ পরিস্থিতি আকাশে অখণ্ড শশধরের আলো, তার স্নিগ্ধ কিরণ কণা সমূহ আকাশের গা বেয়ে বেয়ে অবিরাম বৃন্দাবনের প্রকৃতির বুকে ঝরে ঝরে পড়ছে। অজস্র কুসুম বিকাশে প্রকৃতির মুখে যেন হাসি আর ধরে না। মৃদুল মলয় হিল্লোল মল্লিকা মালতীর বুকে ক্ষণে ক্ষণে শিহরণ জাগাচ্ছে। নেচে নেচে চলেছে পবন সমীরণ বিশ্বপ্রাণ। বনভূমি ভরপুর ফুলের গন্ধে, মল্লিকা মালতী জাতি জুথি মনের আবেগে কুঞ্জে কুঞ্জে লুটিয়ে পড়ছে। নীল যমুনার বুকে ফুটেছে কুমুদ কমল কল্লার, নীল জলে চাঁদের ঝিকিমিকি খেলা। সোনার জড়ি দেওয়া নীল শাড়ি পরে তরঙ্গের চলে আনন্দে নৃত্য করতে করতে আজ এই লীলারসের গোপন বার্তা বহন করে নিজপতি সিন্ধুর দিকে যেন ছুটে চলেছে কলিন্দানন্দিনী। ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহুরব, ময়ূরের নৃত্য। মোহন মালা গলায় পরে মোহন যুবরাজ আজ উৎফুল্লা সুন্দরী
আভিরি নাগরিগণের সঙ্গে নৃত্যরসে মগ্ন। এই হচ্ছে মহাপ্রভুর সংকীর্তন রস। আমাদের নিতাই গৌর সীতানাথ অখিল গৌরাঙ্গগণ যে সুরধ্বনির তীরে নদিয়া ধামে অপূর্ব এই পরিবেশই ফুটে উঠেছে ওখানে। সেই বৃন্দাবন এবে নদিয়া, বিহরে গঙ্গার তীরে, এই ধীর সমীরে। এই যে সংকীর্তন রস, এর মধ্যে কি রয়েছে? মহামন্ত্রের ভিতরে কি রয়েছে? মহামন্ত্রের ধ্যান কি? মহামন্ত্রের ধ্যান এই, সাধক যখন মহামন্ত্র জপ করবেন তখন গৌরলীলা, গৌরলীলার মধ্যে বৃন্দাবন লীলা, আবার বৃন্দাবন লীলার মধ্যে গৌরলীলা, আবার গৌরলীলার ভিতরে বৃন্দাবন লীলা, সংকীর্তন বিনোদন লীলা। সংকীর্তন মহারাস উৎসব, মানে প্রেমরসের উৎসব, এখানে শৃঙ্গার রসের উৎসব। এই হচ্ছে মহামন্ত্র সাধনার উদ্দেশ্য, লক্ষ্য। মহামন্ত্রের ভিতরেই এই লীলা, শ্রী নবদ্বীপ লীলা, শ্রী বৃন্দাবন লীলা। এই দুটিকে, এই পরিবেশকে অনুভব করবেন। মহাজন গেয়েছেন ব্রজরমণী গণ হেরি হরষিত মন, নাগর নটবর রাজ। মহাপ্রভুর পার্ষদগণই তো সবকিছু প্রকাশ করেছেন। গ্রন্থানুশীলন না করলে, পদানুশীলন, গ্রন্থানুশীলন না করলে এই ভজন বা এই অনুভূতি সম্ভব নয়। কারণ এই অনুভূতি গ্রন্থের মধ্যে রয়েছে, পদের মধ্যে রয়েছে, এটা কাল্পনিক নয়। তো নাগর নটবর রাজ, নটন বিলাস উল্লাসহী নিমগন, চৌদিকে রমণী সমাজ। যুথে যুথে মেলি করে কর ধরাধরি, মণ্ডলী রচিয়া সুঠাম। বাজত বীণা, বাজত বীণা উপাঙ্গ পাক আজ, মাঝহি মাঝ রাধা কান। মাঝহি মাঝ, মাঝখানে শ্রী রাধা মাধব, রাধা শ্যামসুন্দর, রাধা রাধা মোহন, রাধা রাধানাথ, রাধা রাধা বল্লভ, রাধা রাধা জীবনধন। প্রিয়তমা প্রিয়তম, শারদ সুধাকর গগনহি নিরমল, কাননে কুসুম বিকাশ। এই লীলা যদি আমরা মহামন্ত্র জপ করতে করতে, মহামন্ত্র কীর্তন করতে করতে, বা পঞ্চতত্ত্বের নাম কীর্তন করতে করতে, বা গৌর গুণ গাইতে গাইতে গাইতে, রাধা মাধবের গুণ গাইতে গাইতে যদি না আমরা প্রত্যক্ষ করি, না দেখতে পাই, এই রসে যদি আমরা না ডুবি, তাহলে সাধনা, সাধন লতিকার ফল কি হলো? ফুলই বা কি হলো? ফলই বা কি হলো? সাধন লতিকা ফল ফুল শূন্য হয়ে গেল। সাধন লতিকার পুষ্পই তো এই ছবি, ফলও তো এই ছবি। এটা বারবার মহাজন বলছেন। শারদ সুধাকর গগনহি নিরমল, কাননে কুসুম বিকাশ, কোকিল ভ্রমর গাওয়ে অতি সুন্দর, কোকিল ভ্রমর গাওয়ে অতি সুন্দর, অমল কমল পরকাশ। হেরি হেরি ফিরি ফিরি বাহু ধরা ধরি, হেরি হেরি পরস্পর পরস্পরের মুখারবৃন্দ দর্শন করছেন, পরস্পর ঘুরে ঘুরে অপূর্ব নৃত্য করছেন, পরস্পর পরস্পরকে সুখ দেওয়ার জন্য পাগল। জানি কি পরস্পর পরস্পরকে সুখ দিতে পাগল, আবিষ্ট, আকৃষ্ট। নাচত রঙ্গিনী মেলি, জ্ঞান দাস কহে নাগর রসময়। জ্ঞান দাস কহে নাগর রসময়, করে কত কৌতুক কেলি। কত কত নুপুরের ধ্বনি, চরণের শোভা। সুখদেবের দৃষ্টি পড়েছে চরণের দিকে। সুখামণি বর্ণন করছেন, কিন্তু ওনার দৃষ্টি চরণের দিকে। সাদা ধপধপ করছে, তার উপরে চরণ, স্বর্ণকমল নীলকমল।
রক্তকমল, স্বর্ণকমল, নীলকমল, রক্তকমল, নীলাভ, নীল নলিনাভ, স্বর্ণ শতদলাভ, আর রক্তকল্লারাভ। হয়ে গেছে। আর কি হচ্ছে? কত কত নূপুর পাচ্ছে, কত কিঙ্কিনি, কঙ্কন, কন নিকন প্রকাণ, কত বীণা, বেণু, বিবিধ বাদ্যযন্ত্র, তুমুল ধ্বনি। বলয়ানাং নূপুরাণাং কিঙ্কিনীনাং চ যোষিতাম সপ্রিয়ানাম অভূত শব্দস্তুমুলো রাসমণ্ডলে। সাধক বসে বসে চিন্তা করবেন, ধ্যান করবেন, এইখানেই তো সেই লীলা। লীলা তো এইখানেই হচ্ছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। যাবে যখন গ্রন্থের মধ্যে মনটা ডুববে। গ্রন্থে মন না ডুবলে যাবে না। শ্রবণে কীর্তনে আবিষ্ট, শ্রবণে কীর্তনে পঠনে অধ্যয়নে আবিষ্ট হলে আবিষ্ট চেতা নভবায় কল্পতে। শ্রবণ করতে করতে, বর্ণন করতে করতে, অধ্যয়ন করতে করতে, ভজন বলতেই শ্রবণ, অধ্যয়ন, বর্ণন, অবিরাম শ্রবণ, অবিরাম বর্ণন, নিখিল সাধনার ফল। শ্রবণ, বর্ণন এবং অধ্যয়ন। বর্ণন করতে গেলে তো অধ্যয়ন আপনা আপনি এসে যাবে, অধ্যয়ন ছাড়া তো বর্ণন হবে না। হৃদয়ঙ্গম না করলে তো বর্ণন করতে পারবেন না। আর শ্রোতাও হৃদয়ঙ্গম না করলে রসাস্বাদন হবে না, কারণ হৃদয়ঙ্গম ছাড়া তো রসাস্বাদন হয় না। তো তুমুল শব্দ, করে কর মণ্ডিত মণ্ডলী মাঝ, নাচত নাগরী নাগর রাজ, বাজত কত কত যন্ত্র সুতান, কত কত রাগ মান করু গান, কত কত অঙ্গ ভঙ্গ করু, কত কম্প, কঙ্কন কিঙ্কিনী বলয়া নিশান, অপরূপ নাচত রাধা কাম, জনু নব জলধরে বিজুরিক ভাতি, কহ মাধব দুহু ওই ছনকাতি। আরো গিয়েছেন মহাপ্রভু, পার্শ্বদগণই তো দিয়েছেন ভাগবতের শ্লোককে কিভাবে শ্লোকের থেকে রস নিষ্কাশন করছেন, ইক্ষুদণ্ডের থেকে কিভাবে রস নিষ্কাশন করছেন। রুনু 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 রুনু, ঝুনুরু ঝুনুরু ঝুনু, বাজে দৃগি 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 তিয়া, বাজে তা 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 থইয়া রে, বাজে তা থইয়া থইয়া থইয়া, তা থইয়া তা থইয়া, তা 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 থইয়া, তা থইয়া, কত মধু মাদল ধনিয়া, কত মধু মাদল ধনিয়া। রুনু 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 রুনু, ঝুনুরু ঝুনুরু ঝুনু, কর কঙ্কন রণ রনিয়া, ঝম ঝম ঝমক ঝম 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 ঝমক, ঘাগর কটি কিঙ্কিনি, কঙ্কন ঝুমুর ধনি ধনি ধনিয়া, ঝম ঝম ঝমক ঘাগর কটি কিঙ্কিনি, কঙ্কন ঝুমুর ধনি ধনি ধনিয়া। রুনু 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 রুনু, ঝুনুরু ঝুনুরু ঝুনু, কর কঙ্কন রণ রনিয়া। কি অপূর্ব আস্বাদন মহাপ্রভু পার্শ্বদগণ দিয়েছেন। আর এইভাবে আবিষ্ট হয়ে বিগ্রহ সেবা, শ্রীমূর্তির অগ্নি সেবনে প্রীতি। ডগমগ 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 ডগমগ, ডম্ফ ডিমিকি ডিমি, ডগমগ ডগমগ ডম্ফ ডিমিকি ডিমি, পি 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 বেণু নিশান, চলত চিত্রগতি, নর্তন পদতি, মাধব ইহ রসগা। স্বর্ণবর্ণা, তাদের পাশে ভুবন মোহন, কি অপরূপ শোভা। সুদক্ষ শিল্পী সুকমুনি। সুখদেব কেমন, মানে সুদক্ষ শিল্পী। তত্রাদিশু শুভে তাভীর ভগবান দেবকী সুতঃ, মধ্যে মণিণাম হৈমানাং মহামারকত যথা। এই যে স্বর্ণবর্ণ মণি, বৈদুর্য মণি আর ইন্দ্রনীল মণি, কত কত স্বর্ণমণি, কত কত বৈদুর্যমণি, কত কত স্বর্ণকমল,
কত কত নীলকমল, কত কত স্বর্ণকমলিনী, স্বর্ণললিনী, কত কত নবতমাল, আর কত কত স্বর্ণলতা, কত কত মেঘ, আর কত কত সৌদামিনী। একেবারে ছেয়ে গেছে ইন্দ্রনল নীলমণি আর স্বর্ণবর্ণা গলিত স্বর্ণকান্তির ছটা। অনতি শ্যামল হয়ে গেছেন উনি, সবুজ শ্যামলিমা, এই জন্য মহামারকতমণি বলা হলো, মহামারকত যথা। সবাই দেখতে পাবেন না, কারণ যাদের মধুর রসের উপাসনা, রাধা দাস্য ভাবের উপাসনা, তারাই দেখতে পাবেন, অন্য দেখতে পাবেন। কারণ পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। তাহলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি অন্য প্রেমে হবে না, মধুর ভাবাক্ষ প্রেমেই হবে। সেটা সমর্থন করলেন মহাপ্রভু রামানন্দ রায়। রাধারানী পাশে না থাকলে এবং অখিল কিশোরীগণ না থাকলে এখানে সেই কৃষ্ণ প্রাপ্তি পরিপূর্ণ নয়। কাঞ্চন মণিগণে জননীর মায়ল রমণী মণ্ডল সাজ, মাঝ হি মাঝ মহামরকত সম শ্যামরু নটবর রাজ। ধনী ধনী অপরূপ রাস বিহার, স্থির বিজুরি সহে চঞ্চল জলধর রসবরি খায় অনিবার। রস বৃষ্টি হচ্ছে অনিবার, এই লীলামৃত বরিশনে সিঞ্চে 14 ভুবন। আর সাধু মহান্ত মেঘগণ তারাও বিশ্বদানে এই লীলামৃতই বরিশন করেন। এই গৌর লীলা, রাধা রাধা রমণের লীলা। কেমন মনে হচ্ছে? অন্ধকার আর চাঁদ, অন্ধকার আর চাঁদ, চাঁদ আর অন্ধকার, চাঁদ আর অন্ধকার, অন্ধকার আর চাঁদ। কত কত চান্দ তিমির পর বিলাসই, তিমিরও কত কত চান্দে। আচ্ছা, কি করে শ্রীপাঠ বুধুরিতে বসে, ভগবান গোলায় বসে প্রসিদ্ধ পদকর্তা গোবিন্দ কবিরাজ ঠাকুর কি করে দেখলেন? না দেখলে তো এরকম বর্ণনা করা যায় না। শ্রীনিবাস আচার্য প্রভুর কৃপায় রামচন্দ্র কবিরাজের, প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তমের সঙ্গ গুণে তাহলে ভগবান গোলায় বসেও দেখা যায়, শ্রীপাঠ বুধুরিতে বসেও দেখা যায়। এই যে দেখছেন, না দেখলে তো এরকম লেখা যায় না। কত কত চান্দ তিমির পর বিলসই, তিমিরহু কত কত চান্দে, কত কত কনকলতা, কত কত তমাল, কত কত তমাল, কত কত কনকলতা এই যে জড়িয়ে আছে। এই যে নীলপিত ছবিরই বর্ণনা করা হচ্ছে। এই সমস্ত দৃষ্টান্ত নীলপিত ছবি, স্বর্ণময়ী আর ইন্দ্র নীলমণি, স্বর্ণবর্ণা গলিত স্বর্ণকান্তির ছটায় অনধিক শ্যামল, আমাদের শ্যামল সুন্দর রাধারমণ রাসবিলাসী। কনকলতায় তমালহু কত কত, দুহু দুহু তনু তনু বান্ধে। এখানে ভ্রমর গান করে, স্বর্ণ নলিনী তো গান করে না, পদ্মিনী তো গান করে না। এখানে পদ্মিনী গাইছে, মধুকর ভ্রমর শুনছে, আবার ভ্রমরও গাইছে, পদ্মিনীও গাইছে। বিরোধ হয়ে গেল। এখানে পদ্মিনী গাইছে, স্বর্ণ নলিনী স্বর্ণ শতদল গাইছে। কত কত পদ্মিনী পঞ্চম গাওচ, মধুকর ধর শ্রুতিভাস, মধুকর মেলিকচ পদুমিনী গাওচ। কত কত মধুকর আর কত কত পদ্মিনী, স্বর্ণ পদ্মিনী, আর কত কত স্বর্ণ পদ্মিনী আর কত কত মধুকর। মুগ্ধ করেছে, বিস্মিত করেছে, আশ্চর্যচকিত করেছে। মুগধ হল গোবিন্দ দাস। একেবারে নৃত্যের মাধুরীটা মূর্তিমান হয়ে উঠেছে এখানে।
ক্ষিপ্র লঘু পদক্ষেপে সরস নৃত্যকলা ঝঙ্কৃত হচ্ছে। করের কঙ্কন, কটির কিঙ্কিনি, নূপুর, সমীরণ শিহরিত লতা পল্লবের মতো করপল্লব, তাতে বিবিধ ভঙ্গিমা, বিচিত্র নৃত্য ভঙ্গিমা, তালে তালে আন্দোলিত। বিম্বাধরে ঈষৎ হাস্যোচ্ছটা বিকশিত, প্রেম বিলসিত। আকর্ণ বিশ্রান্ত নয়ন যুগলে কি মনোহর ভ্রু বিলাস। ক্ষীণ কোটি দেশে নৃত্য ভঙ্গিমায় পাশ পরিবর্তনের কলা কৌশলে যেন ভগ্নপ্রায় বলে মনে হচ্ছে। নৃত্যের আন্দোলনে উত্তরীয় বা শিথিল হয়ে পড়ছে দোলায়মান মণিকুণ্ডল। নৃত্য ছন্দে দুলতে দুলতে পুনঃ মনোহর কপোলতলকে স্পর্শ করছে। নিত্য শ্রান্ত বদনমণ্ডলে ঘর্মরাজি। কি মনে হচ্ছে যেন স্বর্ণ দর্পণে মুক্তা ফলের মতো শোভা পাচ্ছে। বিন্দু বিন্দু মুক্তা স্বর্ণ দর্পণে। নিবিবন্ধন কবরী ভার শিথিল হয়ে পড়ছে। কৃষ্ণ গুণগান করছেন, সবাই নৃত্য করছেন। এই তরিত পুঞ্জ, এখানে মেঘমণ্ডল, এই যমুনা পুলিনে মেঘমণ্ডল আর তরিত পুঞ্জ কোথা থেকে এলো? তো আকাশে ভূমিতে নেমে এসেছে মেঘমণ্ডল তরিত পুঞ্জ। এত সুন্দর শোভা হয়েছে। সুখমণি কিরকম চিত্রকার, কিরকম চিত্রকর! বর্ণনার মাধুর্য পাদন ন্যাসৈর ভুজ বিধুতিভি সস্মৃতৈ ভ্রু বিলাসৈ ভজ্জন মধ্যশ্চলকুচ পটৈ কুণ্ডলৈ গণ্ডলোলৈ সিদ্ধন মুক্ষ কবর রসনা গ্রন্থয় কৃষ্ণবধ্য গায়ন্তস্তং তরিতৈবতা মেঘ চক্রে বিরেজু। কিরকম ভ্রু বিলাস, কিরকম ভঙ্গিমা করপল্লবের, কিনকটি তটের, মণিকুণ্ডল, ঘর্মাক্ত মুখমণ্ডল, নিবিবন্ধ গবরী বার শিথিল। নাচত শ্যাম সঙ্গে ব্রজ নারী জলদ পুঞ্জে জনু তরিত লতাবলী। অঙ্গ ভঙ্গ রঙ্গ কত বিতারি, অঙ্গ ভঙ্গ কত রঙ্গ বিতারি। নটন হিল্লোল লোল মণিকুণ্ডল টলমল টলমল বদনহু চন্দ। রসভরে গলিত ললিত কুচ কঞ্চুক নিবি খসত অরু কবরী কবন্ধ। নিবি খসত অরু কবরী কবন্ধ। দুহু দুহু, কিরকম ভাগবতের শ্লোকের অনুবাদ করছে দেখুন। নিবি খসত অরু কবরী কবন্ধ দুহু দুহু সরস পরম রস লালসে। আলসে রহত নুলাই গোবিন্দ দাস পহু মূরতি মনোহর। কত যুবতী রতি আরতি বরাই। মন্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, মধ্যে রাধা সহ নাচেন ব্রজেন্দ্র নন্দন। কি অপূর্ব নৃত্যকলা! এই তো ধ্যানের বিষয়। এই যে পরম ঐশ্বর্য মাধুর্যময়, একাধারে ঐশ্বর্য মাধুর্য যুগপৎ প্রকাশ পাচ্ছে। এই হচ্ছে বিশেষ ক্রীড়া, বিক্রীড়া। এই মহাপ্রভুর মহাদান। অনর্পিত চরিক চিরাত করুণায়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম। এই উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম, এই সভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন। এই লীলারই পরিণতি গৌরলীলা, সংকীর্তন রস, সংকীর্তন বিনোদন। সেই দুই একেবে চৈতন্য গোসাই। রাসবিলাসের পরিণতি, রাই কানু একাকৃতি, প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মূরতি। এই জন্যই মহাপ্রভু আমাদের প্রাণ সর্বস্ব। আমাদের অখিল জীববল্লভ, অখিল জীবকে পাত্রাপাত্র বিচারণাং ন করুতে নস্বং পরং ভিক্ষতে নহি নবা কাল প্রতীক্ষ প্রভু
সদ্য শ্রবণীক্ষণ প্রণমন ধ্যানা দিনা দুর্লভম দত্তে ভক্তির সংশয়ে গৌর পরম মে গতি। মহাপ্রভুই আমাদের গৌরাঙ্গ আমার ধর্মকরম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার গতি। এই গৌরলীলা সাগরে ডুবা, আবার ওখানে ডুব দিয়ে কৃষ্ণ কেলি সুমৃণাল যাহা পাই সর্বকাল। এই কৃষ্ণ কেলি গৌরলীলা রূপী অক্ষয় সরোবরে মনহংস বিচরণ করবে, মনোভৃঙ্গ হবে। মনহংস কি আহার করবে? কৃষ্ণ কেলি। এই কেলি, কেলিরই বর্ণনা, একেই কেলি বলা হয়, এই লীলাকেই কেলি বলা হয়। কৃষ্ণ কেলি সুমৃণাল যাহা পাই সর্বকাল, ভক্ত হংস কর ইহা। সেই সরোবরে গিয়া হংস চক্রবাক হইয়া সদা তাহা করহ বিলাস, খণ্ডিবে সকল দুঃখ পাইবে পরম সুখ, অনায়াসে হবে প্রেমোল্লাস। এই অমৃত অনুক্ষণ সাধু মহান্ত মেঘগণ বিশ্বদানী করে বরিশন, যাতে ফলে প্রেম ফল ভক্ত খায় নিরন্তর, তার শেষে জিয়ে জগজন। এই মহামন্ত্রের ভিতরে এই রস রয়েছে, গৌরলীলার ভিতরে এই রস রয়েছে। এই যে আমরা মহামন্ত্র, পঞ্চতত্ত্বের নাম মহামন্ত্র, গৌর নিতাই গৌর নাম জপ করছি, এর ভিতরে কি রস আছে? বলে এই রস রয়েছে। এই রসকেই পেতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তার জন্য শ্রবণ করতে হবে, শ্রবণ কীর্তন, অধ্যয়ন, আনুগত্য, ভক্ত সঙ্গ।